তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন এসআইআর এর ফর্ম ফিল আপ করতে বসেছি। ফর্মের উপরের অংশে দেখা যাচ্ছে এখানে যে ভোটার তার তথ্য দেওয়া আছে। এখানে ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, কোন বুথ সব কিছু এখানে লেখা আছে। এখানে কিউআর কোড আছে। যে ভোটার কার্ড করার সময় যে ছবিটা দেওয়া ছিল সেই ছবিটা এখানে আছে। বর্তমানে দেখা যাচ্ছে আমি 5 বছর আগে ভোটার কার্ড করেছি, তো সেই ফটোটা আলাদা। এখন আমার অন্যরকম দেখাচ্ছে, তো এখনকার ফটো তুলে সেই ছবিটা এখানে দিতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, ছবি অবশ্যই রঙিন ছবি হতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, এইরকম ঠিক। তো এখানে এরকম আঠা দিয়ে সাঁটিয়ে দিতে হবে। তারপরে ফর্মে এখানে লেখা দেখতে পাবে জন্ম তারিখ। জন্ম তারিখ যেটা হবে সেটা ইংরেজিতে লিখতে হবে। জন্ম তারিখ যাদের ভোটার কার্ডে না থাকবে বা ভুল থাকবে, আধার কার্ডে দেখে সেটা এখানে লিখবে। এখানে বলা হচ্ছে আধার নম্বর ঐচ্ছিক, অর্থাৎ আধার নম্বর তুমি চাইলে দিতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার না। এখানে বলছে পিতার নাম, তো পিতা যদি জীবিত থাকে তো পিতার নাম এখানে দিতে হবে। এবং পিতার যে ভোটার কার্ডের এপিক নাম্বার, অর্থাৎ 2025 সালে ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা থাকবে এখানে, সেই এপিক নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এবং মায়ের নাম দিতে হবে। মা যদি জীবিত থাকে তাহলে মায়ের নাম দিতে হবে এবং মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। স্বামী বা স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রী থাকলে স্ত্রীর নাম, যাদের স্বামী থাকবে স্বামীর নাম, এবং তার ভোটার কার্ডের নাম্বারটা অর্থাৎ এপিক নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম উপরের এই অংশটায় কি লিখতে হবে। যাদের 2002 সালে নাম আছে বা যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সবারই এই ওপরের অংশটা ফিল আপ করতে হবে। এইবারে কথা বলবো, এই নিচের দিকে দুটো ঘর আছে, কোন ঘরটা কার ফিল আপ করতে হবে। তো এটা আমার ফর্ম। তো আমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু আমার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। তো এই দিকের ডান দিকের যে ঘরটা, এটা বাঁ দিকের ঘর, এটা ডান দিকের ঘর। তো এই ডান দিকের ঘরটাতে আমার বাবার নাম এখানে হবে। যে 2002 সালে বাবার নামের পাশে যে এপিক নম্বরটা ছিল, ভোটার নাম্বারটা ছিল, সেইটা এখানে দিতে হবে। আত্মীয়ের নামের জায়গায় বাবার যে নামটা ছিল, অর্থাৎ আমার ঠাকুরদার নাম, সেই নামটা এখানে দিতে হবে। সম্পর্কের জায়গায় দিতে হবে পিতা। জেলা যেটা হবে সেটাই দিতে হবে, মানে 2002 সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী এখানে সেই সমস্ত তথ্য লিখতে হবে এবং এই তথ্যটা সম্পূর্ণ বাংলায় লিখতে হবে। 2002 সালের ভোটার লিস্টের সমস্ত তথ্য বাংলায় লেখা আছে, সেই কারণে এখানে সমস্ত কিছু বাংলায় লিখতে হবে। আর উপরের এই অংশটা এখানে চাইলে বাংলায়ও লিখতে পারো, চাইলে ইংরেজিতেও লিখতে পারো, তবে এই যে ডেট অফ বার্থ বা আধার নাম্বার, মোবাইল নাম্বার, এইগুলো হচ্ছে, এই সংখ্যাগুলো ইংরেজিতে লেখাটাই বেটার। তো ডান দিকেরটা বোঝাতে পারলাম। যদি কারোর নাম 2002 এর ভোটার লিস্টে না থাকে তাহলে তারা এইটা ফিল আপ করবে। যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তারা এই বাঁ দিকের ঘরটা পূরণ করবে। যেমন আমার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তো বাবা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তো বাবা এই দিকের ঘরটা খালি রেখেছে, এই দিকেরটা ফিল আপ করেছে, কারণ নিজের নামটা এখানে 2002 এর ভোটার লিস্টে আছে, ফলে এখানে নিজের নাম লিখেছে, এপিক নাম্বার, আমার ঠাকুরদার নাম। এখানে সম্পর্কের জায়গায় অনেক বিএলও বলছে এটাকে পিতা লিখতে, অনেকে বলছে নিজের, যেহেতু নিজের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তাই অনেকে বলছে নিজ লিখতে হবে, সেলফ, অর্থাৎ সেলফ লিখতে হবে। তো এই জায়গাটা আপনি চাইলে এখন ফাঁকা রাখতে পারেন, ফর্ম জমা করার সময় এটা আপনি শুনে নিয়ে তখন লিখতে পারেন। তারপরে জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এই সমস্ত লিখতে হবে। এখানে একটা সিগনেচার করে দিতে হবে। সিগনেচার বা যারা সিগনেচার করতে পারবে না টিপসইও দিতে পারবে। এটা যার ফর্ম সে ছাড়াও পরিবারের যে কোনো সদস্যের স্বাক্ষর বা বাম হাতের আঙুলের ছাপ দিয়ে দিলে চলবে এবং তারিখ সহ লিখতে হবে। তো এরপরে আরেকটা বিষয় বলে দিই, যেমন এটা আমার মায়ের ফর্ম। তো এখানে আমার মায়ের নাম 2002 এর ভোটার লিস্টে নেই, তো
এইখানে কোন ঘরে কি লিখতে হবে, যেহেতু নেই তো স্বামীর নাম লিখবে না পিতার নাম লিখবে। তো এখানে স্বামীর নাম লিখলে চলবে না, পিতার নাম লিখতে হবে। অর্থাৎ আমার মায়ের পিতার নাম কী ছিল 2002-এর ভোটার লিস্টে, সেই নামটা লিখতে হবে এবং সেই এপিক নাম্বার লিখতে হবে, বিধানসভার নাম লিখতে হবে, সেই ডিটেলসটা পুরো এখানে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও, প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং পেজটাকে ফলো করে দেবে।